হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা হলো সারাদিন কি কি কাজকর্ম করলাম সেগুলো নিয়েই। সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছি। 7টা বাজে উঠে গেলাম। 7টা বাজে ওঠার পরে ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কিছুক্ষণ বারান্দায় ছিলাম। বারান্দা থেকে এসে বাচ্চাদের জন্য নুডলস রান্না করলাম। ইদানিং শরীর মন সবকিছু অনেক খারাপ। আমার তো নুডলস রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু আমার ছেলে অনেকক্ষণ ধরে বায়না করতেছে নুডলস খাবে নুডলস খাবে, তার জন্যই রান্না করলাম। সকালবেলার নাস্তা খেয়ে চলে আসলাম ছাদ বাগানে। আর অনেক দিন পর ছাদ বাগানে আসলাম, আর ছাদের চপেদাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এদিকে অনেকগুলা ধনিয়া পাতা লাগাইছিল আমার শ্বশুরে। মাশাল্লাহ, ছোট থাকতে এত সুন্দর লাগতেছে, আর এই ধনিয়া পাতাগুলো যখন বড় হবে তখন তো আরো বেশি সুন্দর লাগবে। ছাদে লাউ হইতে চায় না, তারপরও আমার শ্বশুরে লাগায়, দুই একটা ধরে লাউ গাছগুলা মারা যায়। আর এদিকে এসে দেখতেছি একটা পেঁপে পেকে আছে, একদম লাল টুকটুকে হয়ে আছে ভিতরে, কিন্তু পাড়ার পর দেখতেছি পেঁপেটা মুখে দিয়ে পাখি খেয়ে ফেলছে। দেখেন ভিতরে কি সুন্দর লাল হয়ে আছে। আমার শাশুড়ি খেয়াল করে নাই, তাহলে আগে পেরে নিয়ে যেত। আমরা মূলত ছাদে এসেছি কিছু সাজনা পাতা পাড়ার জন্য। এই তো এখানে আমার শাশুড়ি সাজনা পাতা পেরে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। আর আমি ছাদে এসে হেঁটে হেঁটে পুরো ছাদ দেখে নিচ্ছি কি কি গাছ লাগিয়েছে। এই যে টমেটো গাছে কিন্তু ফুল এসে গেছে। আর এদিকে চিচিঙ্গা গাছও ফুল এসেছে। আর এবারে শীতে আমাদের ছাদে অত বেশি সবজি নেই, অন্যান্য সময় এই টাইমটাতে আরও বেশি সবজি থাকতো। এই তো আমি এখন ফ্রেশ ফ্রেশ কিছু ধনিয়া পাতা নিয়ে নিব, টাটকা। আর ধনিয়া পাতাগুলো দেখেন অনেক সুন্দর, অনেক গ্রান ছিল। আমি তো চাইছিলাম পুরোটা তুলে নেওয়ার জন্য, আমার শাশুড়ি বলতেছে পাতা ছেড়ে নাও, তারপরে আবার এগুলো থেকে আবার হবে। তারপরে তো দুইজনে মিলে ধনিয়া পাতা থেকে গাছ থেকে পাতা ছেড়ে নিচ্ছি। আর শীতকালীন ধনিয়া পাতা সবজি সব কিছুই অনেক মজা। সিম গাছগুলা বড় হচ্ছে না, ফুল এসে গেছে, একটু একটু সিমও ধরতেছে, কিন্তু ওইভাবে বাড়ছে না। ছাদের মধ্যে মনে হয় মাটিতে তস কম, তার জন্যেই। এখানে আবার কিছু বরবটি গাছ লাগিয়েছে, বেগুন গাছে বেগুন ধরে আছে, কিন্তু আমার শাশুড়ি একদমই পারছে না, কারণ সবার অ্যালার্জি। বেগুন রান্না করলে কেউই খাইতে চায় না। এই যে এখানে আরো কয়েকটা ধনিয়া পাতা, এগুলো দেখে আমার অনেক সুন্দর লাগছিল, কিন্তু বাসায় ধনিয়া পাতা আছে, তার জন্য আর নেওয়া হয় নাই। আমার কাছে তো ছাদ বাগানে আসতে অনেক ভালো লাগে, কারণ ছাদ বাগানে আসলে ছাদ বাগানের যে সবজিগুলা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি, সেগুলো দেখলেই মন ভরে যায়। গাছেও অনেকগুলা মরিচ ছিল। আজকে আর কিছুই নিব না, কারণ বাসায় অলরেডি সব কিছুই আছে। এই যে অন্যান্য গাছেও পেঁপে আছে, অনেকগুলো পেঁপে গাছ ছাদে, কিন্তু মাটিতে মনে হয় তস কম, তার জন্য ওইভাবে ধরে না, অল্প অল্প ধরে, আর বেশি একটা বড়ও হয় না। এই যে সবগুলা বেগুন গাছেই বেগুন, আর বেগুন যেহেতু কেউ খাচ্ছে না, তার জন্য নেওয়া হচ্ছে না। আমার শাশুড়ি আবার শুটকি দিয়ে বেগুন রান্না করলে অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমরা শুটকি দিয়ে বেগুন রান্না করি, আবার মাঝে মাঝে মাছ দিয়েও রান্না করি। এই তো কিছুক্ষণ ছাদে থেকে এখন আবার বাসায় চলে যাব রান্না বান্না করার জন্য। আর আজকে আমার ননদ আসবে আমাদের বাসায়, তার জন্য একটু স্পেশাল রান্না বান্না, হাঁসের মাংস। ওই যে কিছুদিন আগে একটা হাঁস রান্নার ভিডিও দিছিলাম, তখন তো অর্ধেকটা রান্না করছিলাম আর বাকিটা রেখে দিয়েছি। এখন তার বাকিটা রান্না করে নিব। তার সাথে ইলিশ মাছ ভুনা করব, সাজনা পাতার ভর্তা, এগুলোই রান্না করা হবে আজকে। এই যে এখানে আমি সব রকমের মশলা দিয়ে হাঁসের মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। সব সময়ের মতেই আমরা সব সময়ই গরুর মাংস, হাঁসের মাংস এগুলা মশলা মাখিয়ে বসিয়ে দিই, তাতে আর কোনো প্যারা হয় না, কোনো ঝামেলা নেই। সহজ পদ্ধতিতে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নাটাও কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। এই তো আমি ভালোভাবে হাঁসের মাংস কষিয়ে নিচ্ছি, সাথে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। উনি যেহেতু হাঁসের মাংসের সাথে রসুন পছন্দ করে, তার জন্যে আস্ত রসুন দেওয়া হলো। আর অন্যদিকে আবার ইলিশ মাছগুলো তেলে ভেজে নিচ্ছি।
এই যে আস্ত ইলিশ মাছ ভাজি করব আজকে তেলের উপরে। এভাবে মচমচে ইলিশ মাছ ভুনা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীত আসবে আর আমার ঠান্ডার সমস্যা হবে না, সেটা তো না হলে নয়। শীতে আমার সবসময় ঠান্ডার সমস্যা হয়, আমার বাচ্চাদের যেমন তাদের সর্দি তেমনই আমারও সর্দি লেগে আছে, তার জন্যে খুবই অস্বস্তিকর লাগতেছে। আর আজকে হাঁসের মাংসের সাথে আলু দিব, তার জন্য এদিকে আবার অনেকগুলো আলু তেলে ভেজে নিচ্ছি। আমরা অনেক সময় হাঁসের মাংসের সাথে আলু দেই যখন দেখা যায় একটু মাংসের পরিমাণ কম থাকে, দুপুরবেলা খাওয়া হবে। কারণ দুপুর টাইমে বাসায় মোটামুটি মানুষ থাকে, দোকানের ছেলেরা থাকে, তার জন্য দুপুর টাইমে আমাদের বেশি বেশি রান্না করা লাগে। যেটাই রান্না করি একটু বেশি পরিমাণে রান্না করতে হয়। এই তো হাঁসের মাংসের সাথে আলু দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নিব, কারণ যে কোনো মাংসের সাথে আলু দেওয়া হলে আবার ভালোভাবে কষাতে হয়। তার জন্যেই আলু আর মাংসের টেস্ট বা সেমই থাকে। দেখা যায় আলু ভালোভাবে কষিয়ে নিলে মাংসের মশলাগুলো যখন আলুর ভিতরে ঢুকে, পরবর্তীতে মাংস থেকেও আলুর টেস্টটা বেশি লাগে। আর আমাদের বাসার সবাই তো অনেক বেশি মাংসের আলু পছন্দ করে, সবাই এক কথায় আলুখোর। অন্যদিকে ঝোল দিয়ে আমি মাংসটা রান্না করতেছি আর এইদিকে ইলিশ মাছগুলোকে ভুনা করে নিচ্ছি। এই তো শুকনা শুকনা করে ইলিশ মাছগুলোকে ভুনা করে নিলাম। আর আমার শ্বশুরবাড়িতে আমরা অধিকাংশ মানুষই মোটামুটি ইলিশ মাছ ভুনাটা পছন্দ করি। আমার হাজব্যান্ডের বেশি পছন্দ ইলিশ মাছ ভুনা, তার জন্যই সবসময়ই বেশি বেশি করে ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দেয়, পরবর্তীতে আস্তে আস্তে রান্না করে খাওয়া হয়। ইলিশ মাছ রান্না করে নিচ্ছি, অন্যদিকে আবার আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমরা সারাদিনে অনেক কাজকর্ম করি, কিন্তু কিছুই ভিডিওতে তোলা হয় না। কয়েক ঘন্টার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু সারাদিনে আমাদের অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ কাম থাকে, দেখা যায় ওই রকম কোনো কিছুই আপনাদের সাথে ভিডিওতে ধারণ করা হয় না। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মেহমান চলে এসেছে, আমার ননদ চলে এসেছে। আর আমার ছেলে মেয়ে তো তাকে দেখে কৌতূহল কখন সে উঠবে ঘুম থেকে। আমার ননদের মেয়ে আসার সময় গাড়িতে ঘুমিয়ে গেছে, আর ওকে জোর করে ঘুম থেকে উঠাচ্ছে আমার ছেলে মেয়ে। ও উঠে যাবে, উঠে ওদেরকে দেখে একটা হাসি দিবে। আর আমার ছেলে মেয়ে তো তাদের ফুফাতো বোনকে অনেক বেশি পছন্দ করে। ও তো জাবরা জাবরি একদমই পছন্দ করে না, কিন্তু তারা দুইজনে মিলে সারাক্ষণ ওরে আদর করে। ওই দেখেন আমার ছেলেটা কি করতে আছে, সে তার ফুফাতো বোনের সাথে। আর ও একদম মানে আতঙ্কে আছে, চুপ হয়ে আছে। ও ভাবতাছে ও কোথায় ছিল, কোথায় চলে এসেছে, সেটা নিয়ে একটু আতঙ্কে আছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।